ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, পয়গম্বর আমার, আপনি একটা ঘোষণা দেন, দাঁড়াইয়া হজের ঘোষণা দেন। আপনি ঘোষণা দেন যে আমি আল্লাহ হজ ফরজ করে দিয়েছি, যে যেখানে আছে হজ পালন করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে কোনো বাড়ি নাই, অনুর্বর একটা জায়গা, ডাইনে কোনো বাড়ি নাই, বামে কোনো বাড়ি নাই, সামনে কোনো বাড়ি নাই, পিছনে বাড়ি নাই, কাউকে দেখা যায় না। আমি যদি ঘোষণা দেই, কারা আমার এই ঘোষণা আওয়াজ শুনবে? আমার আল্লাহ বলেন, পয়গম্বর ইব্রাহিম, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, আর আমি আল্লাহর কাজ হলো প্রত্যেক মানুষের কাছে ঘোষণা পৌঁছায়া দেওয়া। পয়গম্বর ইব্রাহিম, আপনার দায়িত্ব হলো দাঁড়াইয়া ঘোষণা দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো সকলের কাছে পৌঁছায়া দেওয়া। আপনি দাঁড়াইয়া ঘোষণা দেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়াইয়া ঘোষণা দিলেন, ডাইনে বামে সামনে পিছনে। আমার আল্লাহ তাআলা পৃথিবীর যেখানে যারা আছে তার হৃদয়ের মধ্যে পৌঁছায়া দিয়েছেন কে? শুধু তাই না, যারা রূহের জগতের মধ্যে ছিল তারাও শুনে, যারা বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ওই যে যারা লাব্বাইক বলেছে, রূহের জগতের মধ্যে যারা লাব্বাইক বলেছে, তারা দুনিয়াতে আসার পর আমি আল্লাহ তাদেরকে বাইতুল্লাহ তওয়াফ করার ব্যবস্থা করে দেব। যারাই লাব্বাইক বলেছে রূহের জগতে, তাদের ভাগ্য ভালো, তারা হজ করতে পারবে, উমরা করতে পারবে। এই সপ্তাহের আলোচনা হলো হজের উপরে আলোচনা। কুরআনুল কারীমে সূরাতুল আলে ইমরানের ৯৬ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, পৃথিবীর সর্বপ্রথম যে ঘর, এটা মক্কায় অবস্থিত। পৃথিবীর সর্বপ্রথম ঘর এটা বাইতুল্লাহ, মক্কায় অবস্থিত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, সেটা মক্কায় অবস্থিত। সর্বপ্রথম ঘর। আল্লাহ তাআলা বলেন, এই ঘর মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরের মধ্যে রয়েছে বরকত, বরকত রয়েছে। মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, আর তামাম পৃথিবীর মানুষের জন্য রয়েছে হেদায়েত। পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা মক্কায় অবস্থিত, মানুষের জন্য রয়েছে হেদায়েত রয়েছে এবং বরকত রয়েছে। সে ঘর হলো বাইতুল্লাহ, পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহ নবী বলেন, পৃথিবীর সর্বপ্রথম বাইতুল্লাহ আল্লাহ নাজিল করেছেন, তারপরে বাইতুল আকসা নাজিল করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল্লাহ আগে নাজিল করেছেন, বাইতুল্লাহর পরে বাইতুল আকসা নাজিল করেছেন। বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত কত বছর পরে নাজিল করেছেন? আল্লাহ নবী বলেন, বাইতুল্লাহ নাজিল হওয়ার ৪০ বছর পর আমার আল্লাহ বাইতুল আকসা নাজিল করেছেন। বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা ৪০ বছর ব্যবধান। উম্মতে মুহাম্মদের জন্য আরেকটা রহমত হলো,
এই যে ঘরে নামাজ আমরা এই মসজিদে নামাজ আদায় করি, সমস্ত মসজিদ হলো শাখা প্রশাখা, মূল হলো বাইতুল্লাহ। উম্মতে মুহাম্মদী তামাম পৃথিবীটাই নামাজের জায়গা যদি পবিত্র থাকে। অন্যান্য উম্মতের জন্য সমস্ত পৃথিবীটাই নামাজের জায়গা ছিল না, শুধু উম্মতে মুহাম্মদের জন্য এটা বিশেষভাবে খাসভাবে পবিত্র হলেই যে কোনো জায়গায় নামাজ পড়া যায়। বাইতুল্লাহ তো দামি ঘর, যেই ঘরের দিকে তাকাইলে তাকানের সাথে সাথে 120টা রহমত তার আমলনামায় আল্লাহ নাজিল করে দেন। পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা বাইতুল্লাহ অবস্থিত আল্লাহ নাজিল করেছেন, ওই ঘরের দিকে তাকাইলে 120টা রহমত নাজিল হয়ে যায়। এমন একটা ঘর যেই ঘরের মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, বাইতুল্লাহর বাহিরে অন্য জায়গায় 1 লক্ষ রাকাত নামাজ আদায় করলে যেই সওয়াব হবে, আমার আল্লাহ বাইতুল্লাহতে যায়া 1 রাকাত নামাজ আদায় করলে তার আমলনামায় 1 লক্ষ রাকাতের সমান সওয়াব দান করে দেন। 1 লক্ষ রাকাতের সমান সওয়াব দান করে দেন আল্লাহ তাআলা। তারপরের আয়াতে বলেন, ফিহি আয়াতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা فإن الله غني عن العالمين। আল্লাহ বলেন ফিহি আয়াতুম মাকামু ইব্রাহিম, যেখানে মাকাম ইব্রাহিমের মতো নিদর্শন অবস্থিত আল্লাহ দান করেছেন। বাইতুল্লাহ এমন একটা ঘর, আল্লাহ বলেন অমান দাখালাহু কানা আমিনা, এমন একটা ঘর যে ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তারা নিরাপদ লাভ করবে। এমন একটা ঘর আল্লাহ বাইতুল্লাহ দান করেছেন, এই ঘরের মধ্যে যারা যাবে তারাই নিরাপদে থাকবে, নিরাপদ লাভ করবে। বলেছেন কে? সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পরিষ্কার জানায়া দেন, অমান দাখালাহু কানা আমিনা, এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তারা নিরাপদ লাভ করবে, কোনো ভয় নাই, চিন্তার কারণ নাই। আমার আল্লাহ তাকে নিরাপদে রাখবেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা যাদের এই সামর্থ্য আছে, সংসার চলার পর, নিজের খরচের পর, সন্তান সন্ততির খরচ দেওয়ার পর, প্রয়োজনীয় যেই খরচগুলো আছে খরচ দেওয়ার পর অতিরিক্ত অর্থ সম্পদের মালিক যারা বাইতুল্লাহ, বাংলাদেশ থেকে বাইতুল্লাহ যেতে পারে, মক্কাতুল মুকাররমায় যেতে পারে, আসা যাওয়ার খরচ অতিরিক্ত আছে, তার উপরেই হজ ফরজ, হজ পালন করবে সে। নিজের প্রয়োজনীয় অতিরিক্ত যদি এমন সম্পদের মালিক হয়ে যায় যে সম্পদ দিয়া বাইতুল্লাহ আসা যাওয়ার খরচ বহন করে, তার উপরে হজ ফরজ করে দিয়েছেন কি? আরো জোরে বলেন কি? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছি। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন, যারা অস্বীকার করবে, হজ ফরজ হয়েছে কিন্তু হজ পালন করে না, হজ পালন করবে না, যারা অস্বীকার করবে, মনে রাখবে রে আমার বান্দা, আমি আল্লাহ পৃথিবীর কাউকে পরাও করি না। আল্লাহর বিচার বড় শক্ত বিচার। আল্লাহ বলেন, পৃথিবীর এমন কেউ নাই যাকে আমি আল্লাহ পরাও করি। না না না,
অতএব হজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, যাদের উপরে হজ ফরজ সে হজ পালন করবে। তাহলে হজের বিধান দিয়েছেন কে? আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছেন। হজ ফরজ, নামাজ যেমনি ভাবে ফরজ, কোরআন তেলাওয়াত ফরজ, যাকাত ফরজ, রমজানের রোজা ফরজ, হজ ফরজ। আল্লাহর নবীর হাদিস قال النبي صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان। আল্লাহর নবী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যারা সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়ত রাসূল, যারা ঈমান আনে আর যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয় আর আল্লাহ যাকাত দেওয়াল, হজ ওয়া সাওমি রমাজান, হজ পালন করা, রমজান মাসের রোজা রাখা, এটা হলো ইসলামের অন্যতম স্তম্ভ। 5টা স্তম্ভের মধ্যে হজ হলো ইসলামের অন্যতম। এই 5টা হলো ইসলামের খুঁটি, স্তম্ভ। এর মধ্যে অন্যতম হলো হজ পালন করা। ইমানের পরেই হলো নামাজ, যাকাত, হজ, রমজান মাসে রোজা রাখা। যত ফরজ আছে সমস্ত ফরজের সবচেয়ে দামি হলো 5টা, কারণ ইসলামের খুঁটি হলো কয়টা? 5টা। এর মধ্যে হলো হজ। হজ যাদের উপরে ফরজ হয়েছে সে পালন করে। আল্লাহ তাআলা সূরাতুল হজ, নামাজের কথা কোরআনের মধ্যে 82 জায়গায় আসছে, যাকাতের কথা অগণিতবার আসছে, সাওমের কথা, রোজার কথা অগণিতবার আসছে। 114টা সূরার মধ্যে এমন একটা সূরা নাই যে নামাজ সালাত না, সূরার নাম সালাত এমন কোন নাম নাই। যাকাতের নামে আল্লাহ সূরা নাজিল করে নাই, নামাজের নামে আল্লাহ সূরা নাজিল করে নাই, সাওম রোজার নামে আল্লাহ সূরা নাজিল করে নাই। কিন্তু আল্লাহ তাআলা 114টা সূরার মধ্যে অন্যতম একটা সূরা হলো হজ। হজ সম্পর্কে আমার আল্লাহ সরাসরি একটা সূরা নাজিল করে দিয়েছে, সূরাতুল হজ। এত দামি জিনিস হজ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, আল্লাহ সূরা হজ্জের মধ্যে বলেন, ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, পয়গম্বর আমার, আপনি একটা ঘোষণা দেন, দাঁড়াইয়া হজের ঘোষণা দেন। আপনি ঘোষণা দেন যে আমি আল্লাহ হজ ফরজ করে দিয়েছি, যে যেখানে আছে হজ পালন করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে কোনো বাড়ি নাই, অনুর্বর একটা জায়গা, ডাইনে কোনো বাড়ি নাই, বামে কোনো বাড়ি নাই, সামনে কোনো বাড়ি নাই, পিছনে বাড়ি নাই, কাউকে দেখা যায় না। আমি যদি ঘোষণা দেই, কারা আমার এই ঘোষণা আওয়াজ শুনবে? আমার আল্লাহ বলেন, পয়গম্বর ইব্রাহিম, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, আর আমি আল্লাহর কাজ হলো প্রত্যেক মানুষের কাছে ঘোষণা পৌঁছায়া দেওয়া। পয়গম্বর ইব্রাহিম, আপনার দায়িত্ব হলো দাঁড়াইয়া ঘোষণা দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো সকলের কাছে পৌঁছায়া দেওয়া। আপনি দাঁড়াইয়া ঘোষণা দেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়াইয়া ঘোষণা দিলেন, ডাইনে বামে সামনে পিছনে। আমার আল্লাহ তাআলা পৃথিবীর যেখানে যারা আছে তার হৃদয়ের মধ্যে পৌঁছায়া দিয়েছেন কে? শুধু তাই না, যারা রূহের জগতের মধ্যে ছিল তারাও শুনে, যারা বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ওই যে যারা লাব্বাইক বলেছে, রূহের জগতের মধ্যে যারা লাব্বাইক বলেছে, তারা দুনিয়াতে আসার পর আমি আল্লাহ তাদেরকে বাইতুল্লাহ তওয়াফ করার ব্যবস্থা করে দেব।
যারাই লাব্বাইক বলেছে রূহের জগতে, তাদের ভাগ্য ভালো, তারা হজ করতে পারবে, উমরা করতে পারবে। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম ঘোষণা দিয়েছেন, আর আমার আল্লাহ প্রত্যেকের কাছে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেছে। আল্লাহর কাছে কোনোই অসম্ভব নাই, ঠিক না ভাই? ঠিক। তাহলে এমন একটা আমল হজ, হজ্জে বাইতুল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ নবী বলেন, যারা হজ পালন করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যারা হজ করবে, বাইতুল্লাহতে যাবে, হাজী সাহেবরা বাইতুল্লাহতে যায় অশ্লীল কোনো কথাবার্তা বলবে না, অশ্লীল কোনো কাজ করবে না, অন্য মানুষকে গালি দিবে না, গুনাহের কাজ করবে না, ফাসিকি কাজ করবে না। এমন ভাবে হজ পালন করবে, ফরজগুলো আদায় করবে, ওয়াজিবগুলো আদায় করবে, ওই যে অশ্লীল কাজ থেকে বিরত থাকবে। আমার নবী বলেন, রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ নবী বলেন, মায়ের গর্ভ থেকে সন্তান যেই মাত্র ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তানটা যেমন নিষ্পাপ হয়ে যায়, যেমন বেগুনা মাসুম হইয়া মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিন আসে, আমার নবী বলেন, আল্লাহ তাআলা যারা হজ্জে মাবরুর, আল্লাহ তাআলা যাদের ভাগ্যে হজ রেখেছেন, হজ পালন করে, হজ করার পর যারা বেগুনা মাসুম হইয়া সে বাংলাদেশের মধ্যে ফিরে আসলো, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। হজ যারা সঠিকভাবে পালন করে, মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যেমন নিষ্পাপ হয়ে যায়, সে যেন বাইতুল্লাহ থেকে, সে যেন বাংলাদেশে নিষ্পাপ হইয়া বেগুনা মাসুম হইয়া দেশের মধ্যে আসলো। আল্লাহু আকবার। আমার নবী অন্য হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হজের ফজিলত সম্পর্কে আল্লাহর নবীর অনেক হাদিস রয়েছে। দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم, من حج لله فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী বলেন, যারা বাইতুল্লাহতে হজ পালন করার জন্য যাবে, আল্লাহকে খুশি করার জন্য যারা হজ করবে, হজে যাওয়ার পর অশ্লীল কথাবার্তা বলবে না, অশ্লীল কাজ করবে না, গুনাহের কাজ করবে না, ফাসিকি কাজ করবে না, হজ সুন্দর মতন যারা পালন করে, আমার নবী বলেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবী বলেন, তার পিছনের জিন্দেগীর সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। যিনি অশ্লীল কথাবার্তা বলল না, গালিগালাজ করলো না, ফাসিকি কাজ করলো না, গুনাহের কাজ করলো না, তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে হজ এত দামি, আর হজ হজ্জে মাবরুর, যেটা কবুলিয়তে হজ বলে, হজ্জে মাবরুর আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি। বুখারী শরীফের হাদিসের অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সুইলা আইয়ুল আমাল আফজাল। কেউ প্রশ্ন করলেন আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলার দরবারে কোন আমলটা সবচেয়ে বেশি দামি, কোন আমলটা সবচেয়ে বেশি উৎকৃষ্ট, কোন আমল? আল্লাহর নবী বলেন, সবচেয়ে দামি হলো ফাকালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর নবী প্রথম নাম্বার বললেন, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর নবীর উপর ঈমান আনা সবচেয়ে দামি। ঈমান আনা, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। কারণ ঈমান না থাকলে হজ করলেও লাভ হবে না, ঈমান না থাকলে নামাজ পড়লেও লাভ হবে না। হাদিসের মধ্যে ফরমান যে ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর নবীর উপর ঈমান আনা।
আবার প্রশ্ন করলেন কিলা সুম্মা মাযা, অতঃপর কোন আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়? আল্লাহর নবী বলেন তারপর হলো কালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেন দ্বিতীয় নম্বর সবচেয়ে দামি আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। যারা জিহাদ করে শহীদ হয়ে যায় তারা সবচেয়ে দামি ওই আমলটা আল্লাহর কাছে অধিক প্রিয়। আবার প্রশ্ন করলেন কিলা সুম্মা মাযা, হাদিসের মধ্যে ব্যক্তি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোন আমলটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়? আল্লাহর নবী বলেন তারপরে হলো হজ্জুল মাবরুর। তারপরে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে পছন্দনীয় আমল হলো বান্দা হজ্জে মাবরুর করবে। এটা হলো সবচেয়ে দামি আমল। ঈমান প্রথম নম্বর বলেছেন হাদিসের মধ্যে ঈমান। ঈমানের পরে বলেছেন জিহাদ ফি সাবিলিল্লাহ, তারপরেই বলেছেন হজ্জ মাবরুর, মকবুলিয়ত হজ, যে হজ দ্বারা আমার আল্লাহ খুশি হয়ে যায়, ওই হজ হলো সবচেয়ে বড় দামি, সবচেয়ে দামি জিনিস। এজন্য এখনো সময় আছে যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমরা তো হজ পালন করি না, হজ পালন করতে চাই না, অথচ হজ কত বড় নিয়ামত। তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। হজ্জে মাবরুর, হজ করা, উমরা করা কত দামি জিনিস। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটাও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفار لما بينهما। আল্লাহর নবী বলেন এক উমরা করার পর আরেক উমরা যখন করা হয়, ওই উমরার প্রথম উমরা থেকে দ্বিতীয় উমরা পর্যন্ত যত গুনাহ আছে সমস্ত গুনাহ কাফারা হিসাবে হয়ে যায়, কাফারা হিসাবে হয়ে যায়। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, এক উমরা করলাম 6 মাস পরে আরেক উমরা করলাম, মাঝে দিয়া যত গুনাহ হলো এটা বান্দার কাফারা স্বরূপ আদায় হয়ে যায়, তার গুনাহ থাকে না। কালাল উমরাতু ইলাল উমরাতি কাফারুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা কাফারা স্বরূপ হয়ে যায়। আল্লাহর নবী বলেন হজ্জুল মাবরুর, আর যে ব্যক্তি হজ করে, বড় হজ করে, হজ্জে মাবরুর করে, মকবুলিয়ত হজ পালন করে, আল্লাহ নবী হাদিসের শেষ অংশ বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর হজ্জে মাবরুর হলো জান্নাত, হলো তার হজ্জে মাবরুরের প্রতিদান। জান্নাত হলো হজ্জে মাবরুরের প্রতিদান। সে হজ্জে মাবরুর করেছে, বড় হজ করেছে, মকবুলিয়তি হজ করেছে, এটার প্রতিদান আল্লাহ জান্নাত দিবেন। আওয়াজ দিয়ে বলেন কি দিবেন? আর কিছু চাওয়া লাগে? আর কিছু পাওয়া লাগে? হজ্জে মাবরুর যদি করতে পারি, কবুলিয়তি হজ যদি করতে পারি, আল্লাহর নবী বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাত হলো হজ্জে মাবরুরের প্রতিদান। আল্লাহু আকবার। তাহলে এত দামি জিনিস হজ পালন করা, এত দামি জিনিস। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে ফরমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মহিলারা কি জিহাদ করব না? আমাদের উপরে তো জিহাদ ফরজ, মহিলারা জিহাদ করব কিনা? আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন জিহাদুল কাবীর ওয়াস সাগীর ওয়াদ দাঈফ আল মারআ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান قال النبي صلى الله عليه وسلم জিহাদুল কাবীর ওয়াস সাগীর ওয়াদ দাঈফ আল মারআ। আল্লাহর নবী বলেন যারা এমন বৃদ্ধা বয়স হয়ে যায়, যাদের শরীরে শক্তি থাকে না, শরীরের মতো জিহাদ করার মতন তাদের শরীরে কোনো শক্তি নাই, এমন অপ্রাপ্ত বয়স্ক, এমন অল্প বয়স্ক আছে জিহাদ করার মতন যোগ্যতা নাই, জিহাদ করতে পারবে না, জিহাদ নাই, জিহাদ করতে পারবে না, এমন মারিজ অসুস্থ লোক আছে জিহাদ করার মতন তার শরীরের মধ্যে শক্তি নাই, এমন অসুস্থ আছে না নাই? আলমারআ, মহিলারা আছে জিহাদ করার মতন শক্তি নাই, তারা বৃদ্ধা লোক, অপ্রাপ্ত বয়স্ক লোক,
যেই বয়সের মধ্যে জিহাদ করতে পারবে না, মহিলা আছে, দুর্বল মানুষগুলা আছে, আল্লাহর নবী বলেন তাদের জন্য হলো আল হজ্জ ওয়াল উমরা, তাদের জন্য হলো হজ পালন করা, তাদের জন্য হলো হজই হলো তাদের জন্য জিহাদ, তাদের জন্য জিহাদই হলো হজ মাবরুর। সুতরাং দুর্বল প্রাপ্ত এমন বয়স্ক বৃদ্ধা লোক জিহাদে শরীক হতে পারবে না, এমন দুর্বল লোক জিহাদে শরীক হতে পারবে না, এমন মহিলা আছে তারা জিহাদে শরীক হতে পারে। তাদের জিহাদ হলো হজ পালন করা, তাদের জিহাদ হলো উমরা করা। হজ করবে, আল্লাহ তার আমলনামায় জিহাদের সওয়াব দান করে দিবেন। উমরা করবে, তার আমলনামায় জিহাদের সওয়াব দান করে দিবেন। এজন্য হজ এত দামি জিনিস, এত দামি জিনিস। হজ পালন করা, আমরা হজ করতে যাই, বাইতুল্লাহতে যাই। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا يا رسول الله صلى الله عليه وسلم قد فرض الله عليكم الحج فحجوا। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর বললেন ফাকাল আইয়ুহান নাস, হে লোক সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু। আল্লাহ নবী বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ পালন করবে, বিলম্ব করবে না। হজ যাদের উপরে ফরজ হয়ে গেছে তারা হজ পালন করবে। আল্লাহর নবী কথা বলার পর এক সাহাবী দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফাকালা রাজুলুন আকুল্লা আমি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনা বলেন, আল্লাহর নবী ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই হজ ফরজ কি প্রতি বছরই হজ ফরজ, না জীবনে একবার ফরজ, প্রতি বছর ফরজ কিনা? হাত্তা সাকাতা, আল্লাহর নবী কথা শোনার পর চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসা, ওই ব্যক্তি একবার প্রশ্ন করেন নাই, হাদিসের মধ্যে আসছে 3 বার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হজ কি জীবনে কত প্রত্যেক বছরে ফরজ নাকি? আল্লাহর নবী সাকাতা, চুপ রইলেন। 3 বার বলার পর ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী বলেন, নাও কুলতু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমান যে আমি যদি চুপ না থাইকা তোমার কথার সাথে যদি বলতাম প্রতি বছর হজ ফরজ, তাহলে তোমাদের জন্য প্রতি বছরই হজ ফরজ হয়ে যাইত। তোমাদের জন্য প্রতি বছরই লাওয়াজাবাত ফরজ হয়ে যাইত। আমি যদি বলতাম তাহলে জীবনে হজ ফরজ একবার। বলেন কতবার? আর জীবনে হজ ফরজ হলো লাউ কুলতু নাম লাওয়াজাবাত। আল্লাহর নবী বলেন, আমি যদি তোমার কথায় প্রথমেই সায় দিতাম, বলে হ্যাঁ, দ্বিতীয়বারও যদি বললাম হ্যাঁ, তাহলে প্রতি বছরই হজ, প্রত্যেকবারই হজ ফরজ হয়ে যাইত। যেটা তোমার জন্য ওমাস্তাতাতুম, আল্লাহর নবী বলেন, যেটা তোমাদের জন্য অধিক কষ্টকর হইতো। অতএব আমি চুপ রইলাম এই জন্য যে তোমাদের উপরে জিন্দিগিতে কারো উপরে যদি মালে নেশাব পরিমাণ হয়, মালে নেশাব বলতে তার প্রয়োজনের অতিরিক্ত বাইতুল্লাহতে আসা যাবার খরচ থাকে, আর সে যদি জীবনে একবার হজ পালন করে, তারপরের বছর ফরজ হইল, তারপরের বছর ফরজ হইল, জীবনে একবার আদায় করলেই তার ফরজিয়ত আদায় হয়ে যাবে। আর যতবার এই হজ পালন করবে সব নফলে অন্তর্ভুক্ত হবে, সওয়াব হবে, সকল কি হবে? সওয়াব হয়ে যাবে। সুতরাং যারা ইচ্ছা করেছে হজ করার জন্য, যাদের উপরে হজ ফরজ, এরা বিলম্ব করা উচিত নয়, বিলম্ব করা এদের জন্য উচিত নয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, قال النبي صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه يمر المريض। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, যারা ইচ্ছা করে, এরাদা করে হজ করার জন্য, হে আমার উম্মতেরা,
তোমরা তাড়াতাড়ি হজ করে ফেলো, হজে বিলম্ব করবা না। ফাইন্নাহু ইয়ামরুল মারিস, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, যদি ফরজ হওয়ার পর তুমি যদি হজ না করো, ইচ্ছা পোষণ করেছো যদি তুমি হজ পালন না করো, হইতে পারে তুমি অসুস্থ হয়ে যাইতে পারো, হইতে পারে তোমার এই মাল সম্পদ প্রয়োজন হয়ে গেছে, যেই কোনো একটা হাজত তোমার সামনে এসে গেছে, এই জন্য তোমার উচিত হলো বিলম্ব না করা, সাথে সাথে হজ পালন করা। তোমাদের যদি অসুস্থ হয়ে যায় তাহলে তোমরা হজ পালন করতে পারবে না, তোমাদের এমন কিছু হাজত সামনে এসে গেছে তোমরা যাইতে পারবে না। অতএব তোমরা যখনই হজ করার জন্য ইচ্ছা করো, বিলম্ব করব না, দেরি করবা না। আল্লাহর নবী হাদিসে পরিষ্কার বলেছেন, ফাইন্নাহু ইয়ামরুল মারিস, তুমি অসুস্থ হয়ে যেতে পারো। অদিল্লুদ দাল্লা, আল্লাহর নবী বলেন তোমার এই সম্পদগুলা বিলুপ্ত হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। অতএব তুমি দেরি করবে না, হজ পালন করবা। হজ করতে বিলম্ব করা উচিত নয়, কারণ হজ যারা করে আর সেখানে যারা দোয়া করে, আল্লাহ তাদের দোয়াটা কবুল করেন। এখানে বাংলাদেশ থেকে যদি কেউ বলে হাজী সাহেব আমার জন্য দোয়া করেন, ওইখানে যায় তার জন্য দোয়া করে, তার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেন। হজ এত বড় দামি, আমরা বাইতুল্লাহতে যাই, তওয়াফ করি, তওয়াফ করি না আমরা, কি বলেন? আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিগণ, এই যে বাইতুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, মানুষ একত্রিত হওয়ার একটা স্থান, মানুষ একত্রিত হওয়ার একটা স্থান। বাইতুল্লাহতে একত্রিত হইয়া লক্ষ লক্ষ মানুষ সেই বাইতুল্লাহ তওয়াফ করে, ঠিক না? ঠিক। একত্রিত হওয়ার একটা স্থান, শান্তির আলোয় হলো বাইতুল্লাহ। আল্লাহু আকবার। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছি বাইতুল্লাহ করো, কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনের পরে বাইতুল্লাহ নষ্ট হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই বাইতুল্লাহ তার দ্বারা আল্লাহ তাআলা সুন্দর করে আবার এটাকে সাজাইলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপরে পাড়া দিলেন, দেখেন ওই পাথর কত দামি হয়ে গেল। পাথর দিয়া যখন কাজ করেন, উপরে ওঠার দরকার, পাথরকে আল্লাহ উপরে উঠাই দিতেছেন, কোনো কিছুর সহযোগিতা ছাড়া আল্লাহ তাআলা উপরে উঠায়া দিলেন। এখনো মাকাম ইব্রাহিম সমান দাখালাহু কানা আমিনা ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আমরা বাইতুল্লাহতে যাই তওয়াফ করে, ওই তওয়াফ করার পর মাকাম ইব্রাহিমের কাছে এসে 2 রাকাত নামাজ আদায় করি, ঠিক না? ঠিক। আল্লাহ নবী যখন তওয়াফ করতেন, মাকাম ইব্রাহিমের কাছে এসে 2 রাকাত নামাজ পড়তেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের ছাপ যেই পাথরের উপরে পড়েছে, এখন সুন্দর করে এটাকে গ্লাস দিয়া সাজাইয়া এটার জন্য রেখে দিয়েছে, মানুষের জন্য। এমন পছন্দ আমার আল্লাহ করেছেন, বাইতুল্লাহতে যারা তওয়াফ করবেন, তওয়াফ করার পর মাকাম ইব্রাহিমের কাছে আইসা 2 রাকাত নামাজ আদায় করেন। কারণ আল্লাহ মুসাল্লা বানাইছে, ওয়াই জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজকে মুসাল্লা বানাই দিলাম। আল্লাহু আকবার। এই পাথরটা এখনো আছে, সেখানে যে আমরা 2 রাকাত নামাজ আদায় করি, ঠিক না? ঠিক। স্মরণীয় ভাবে রাখার জন্য আল্লাহ এত পছন্দ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখেন পায়ের ছাপ রেখে দিয়েছেন। হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু প্রায় 86 বছর বয়সে আমার আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। 98 বছর বা 100 বছর বয়সে আমার আল্লাহ ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের
যখন ছোট বাচ্চা মায়ের দুধ খায় তখন আল্লাহর নির্দেশ হলো যাও মরুভূমিতে রেখে চলে আসবা, যেখানে মানুষ নাই, অনুর্বর জায়গা, যেখানে পানি নাই, যেখানে গাছ নাই, কোনো খাওয়ার ব্যবস্থা নাই। এমন ভাবে পালন করেছেন যে 100 থেকে 100 পেয়েছেন, একটাও কম পান নাই। সবচেয়ে বড় পরীক্ষা 3টা, যা হোক এর মধ্যে একটা পরীক্ষা হলো নির্বাসন দিয়ে আসা স্ত্রী আর তার সন্তানকে। যখন দিয়ে আসছেন হাজরা আলাইহিস সালাম দেখে পানির ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। সাফা মারওয়া আমরা দৌড়াই, ঠিক না ঠিক? হাজরা আলাইহিস সালাম সাফা থেকে মারওয়া দৌড়ে যায়, মারওয়া থেকে সাফা দৌড়ে আসে। এভাবে 7টা চক্কর দিয়েছেন হাজরা আলাইহিস সালাম। আমার আল্লাহ খুশি হয়েছেন এই 7টা চক্করকে तमाम পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত হজের এটা ওয়াজিব বানিয়ে দিয়েছেন। যারা হজ করতে আসবে সাফা মারওয়া দৌড়াবে। এখন তো কত সুন্দর জায়গা, 3য় 4র্থ তলার ভিতরে, এবং কত সুন্দর এসির ধারা বেষ্টনী করা, ঠান্ডা। সাফা থেকে দৌড়ে মারওয়া যায়, মারওয়া থেকে সাফা আসে। এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন হাজী সাহেবদের জন্য। তাহলে হাজরা আলাইহিস সালাম দৌড়াইতেছেন। শুধু তাই না, ওই যে ইসমাঈল আলাইহিস সালাম ছোট বাচ্চা, পানির ব্যবস্থা নাই, পা দিয়া খোসা মারছে, পা দিয়া খোসা মারার সাথে সাথে আমার আল্লাহ পানি বাহির করে দিয়েছেন। হাজরা আলাইহিস সালাম তখন আরবি ভাষা ছিল না, হিব্রু ভাষা ছিল, সারওয়ানি ভাষা ছিল। তখন হাজরা আলাইহিস সালাম বলতেছেন এই যে জমজমের কূপ আসলো, পানি আসা শুরু করে দিল। হাজরা আলাইহিস সালাম বালি দিয়ে চতুর্দিকে বেষ্টন করতেছেন যেন পানি অন্যদিকে না যায়, পানিটা আটকানোর জন্য। জম জম অর্থাৎ এটার অর্থ হলো থামো থামো। আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন এই কূপের নাম দিয়েছেন জমজম। হাজরা আলাইহিস সালামের জবান দিয়ে বাইর হয়ে গেল জমজম অর্থাৎ থামো। এই পানিটা জমজমের পানি, আর এই পানিটা এত দামি, শুধু তৃষ্ণা নিবারণ হয় না, জমজমের পানি খাইলে ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়, ঠিক না বেটি? আমার নবী বলেছেন ক্ষুধা নিবারণ হয়ে যায়, শুধু তৃষ্ণা নিবারণ হয় না, ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। দেখেন হাজরা আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের দেখেন 3টা কাজ আল্লাহ পছন্দ করেছেন হাজী সাহেবদের জন্য। কত গুরুত্বপূর্ণ। ইব্রাহিম মাকাম ইব্রাহিমের কাছে নামাজ পড়ে, সাফা মারওয়া দৌড়ায়, আর এই জমজমের কূপের পানি খেলে যে কোনো রোগ আল্লাহ তাআলা ভালো করে। তাহলে হজ এত গুরুত্বপূর্ণ জিনিস, হজ মাবরুর আর মাবরুর। আল্লাহ তাআলা এত সুন্দরভাবে এই হজ যারা পালন করবে তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ নবী বলেন হজ ফরজ হয়েছে, যারা হজ করবে না, হজ ফরজ হওয়ার পর যারা হজ পালন করবে না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, না খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমি নবী কোনো আসে যায় না। আমার উম্মত যে উম্মতের উপরে হজ ফরজ করে দিয়েছেন, ওই হজ যারা করবে না সে ইহুদি হয়ে মারা যাক, আমার আফসোস নাই, খ্রিস্টান হয়ে মারা যাক, আমার আফসোস নাই। কত বড় ধমকের কথা। অতএব হজ যাদের উপরে ফরজ হয়েছে হজ পালন করা, হজ পালন করা। আজকে আমরা হজ পালন করি না। হজের নির্ধারিত কয়েকটা মাস আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন আল হাজ্জু, আল্লাহ তাআলা বলেন যে হজের হলো কয়েকটা মাসের, এই কয়েকটা মাসের মধ্যে নির্ধারিত মাস, যে আপনি 12টা মাসই হজ করা যাবে না। সুতরাং এই হজ যাদের উপরে ফরজ হয়েছে আগে নিয়তটাকে সহি করি। আমার নিয়ত একমাত্র আমার আল্লাহকে খুশি করা। বলেন কাকে খুশি করা? আরো জোরে বলেন কাকে খুশি করা? 6 লাখ টাকা দিয়ে হজ পালন করে, 7 লক্ষ টাকা দিয়ে হজ পালন করে, দেশে আইসা হাজি জাপ না কইলে পায়জামা গরম হয়ে যায়। 7 লক্ষ টাকা দিয়ে খরচ করে হজ করলাম, আর তুমি আমার হাজি সাহেব কোন? আল্লাহর কসম তার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, ঠিক না বেঠিক? হজ মাবরুর হলো কোন মানুষ হাজি সাহেব বলবে এটা নয়, আমার দায়িত্ব, আমার কর্তব্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, হজে গেলে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন, আল্লাহকে খুশি করার জন্য হজ করেছি। সুতরাং কোন মানুষকে খুশি করার জন্য নয়, কোন মানুষ হাজি সাহেব বলবে কি বলবে না এটার জন্য নয়। সাবধান, হজ পালন করতে হবে ওই হালাল টাকা দিয়া, হালাল টাকা অর্জন করে, হালাল টাকা ব্যয় করে শরীয়তের ফরজগুলো আদায় করা, ওয়াজিবগুলো আদায় করা, সুন্নতগুলো আদায় করার নামই হলো হজ। কিন্তু সাবধান সাবধান, যদি আমার টাকা হারাম হয়, গরিবের মাল আত্মসাৎ করে হয়, ইয়েতিমের মাল আত্মসাৎ করা হয়, অন্যের মাল আত্মসাৎ করে, আমার লাডিয়াল বাহিনী বেশি, আমি সমাজের মোড়ল, আমার অর্থ সম্পদ বেশি, আমি জোর করে আমি টাকা অথবা সুদের টাকায়, ঘুষের টাকায়, হারাম টাকায় হজ করলে তার হজ কবুল হবে না, ঠিক না বেঠিক? শুধু যে হজ
পালন করলে সবটা না, হজের মধ্যে যা যে টাকাগুলা খরচ হয় এর বিনিময়ে আল্লাহ সদকা করলে যেই সব হবে তার আমল নামায় এই সব দান করে দিবেন। তাহলে কত বড় কথা। যারা হজ, যাদের উপরে হজ ফরজ, হজ্জে মাবরুর যদি আমি করতে পারি, এই হজ যদি করতে পারি, একেবারে বেগুনাহ মাসুম হইয়া গুনাহ মাফ হইয়া বাড়িতে ফিরিয়ে দিবেন। যে হাজী সাহেব হজ করার পর আইসা আগে ডিজিটাল অ্যানালগ গালি দিত, এখন হজ করে আইসা ডিজিটাল গালি দেয়, আছে না নাই? সারা বাংলাদেশ থেকে তো লক্ষের উপরে হাজী সাহেবরা হজ করতে যায়। কয়জনের হজটা কবুল হয়? আগে অ্যানালগ গালি দিত, এখন হজ করে আইসা ডিজিটাল গালি দেয়। বোঝা গেল এর হজ আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক না বেঠিক? আর আমাদের বাংলাদেশে একটা অভ্যাস হলো, হজ ফরজ হয়েছে অল্প বয়সে, হজ করে না। হজ করলে নামাজ পড়তে হবে, হজ করলে দাড়ি রাখতে হবে, হজ করলে কোরআন তেলাওয়াত করতে হবে, হজ করলে সুদ খাওয়া যাবে না, হজ করলে ঘুষ খাওয়া যাবে না। এই হলো আমাদের অবস্থা। যখন যেই বছরই হজ ফরজ, এই বছরই করা ফরজ, ঠিক না বেঠিক? এই জন্য বয়স যেমনই হোক, বালেগা হওয়ার পর থেকে আপনি যত তাড়াতাড়ি হজ করতে পারেন ততই আপনার জন্য সুবিধা। কারণ হজের রুকুনগুলা আমি আর আপনি পালন করতে পারবো। বৃদ্ধা বয়স যখন হয়ে যাবে, বয়স যখন বেশি হয়ে যাবে, হজের রুকুনগুলা আমি আর আপনি আদায় করতে পারবো না। এই জন্য আসুন, যারা হজ করার জন্য যারা গিয়েছে এবং হজ করার জন্য এবছর যারা যাবে, সর্বপ্রথম নিয়তটাকে সহি করি, আর আল্লাহ এদেরকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমরা যারা এখনো বাইতুল্লাহ তওয়াফ করতে পারি নাই, এখনো রাসূলের রওজা জিয়ারত করতে পারি না, আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারত করার নসিব দান করো। আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দান করো। সকলে বলে আমিন।